এই পূজার মাধ্যমে মাকে প্রথমত এটি একত্রীকৃত করার পরে এই নিবেদন করা হবে হচ্ছে সমস্তগুলো একত্রীকৃত করা হচ্ছে। এখন সমস্ত মিশ্রিত চন্দন মিশ্রিত উষ্ণ জল দ্বারা প্রথমেই কদলী বৃক্ষস্থিতা এই ব্রহ্মাণীকে স্নান করানো হচ্ছে। এরপরে পুষ্প জল দ্বারা কচু বৃক্ষে সেই কালিকা তিনি আছেন তাকে স্নান করানো হচ্ছে। এরপর বাপি জল নেওয়া হচ্ছে, এটি হরিদ্রা, ঠিক আছে, সেটি দুর্গা রূপে তিনি আছেন, সেই তাকে স্নান করানো হচ্ছে। এরপর নারিকেল শিশির জল দ্বারা নেওয়া হচ্ছে, শিশির জল। এখানে জয়ন্তী বৃক্ষকে এই কার্তিকীকে এখানে স্নান করা হচ্ছে, নবপত্রী কার্তিকী। এরপর সর্বৌষধি জল দ্বারা সেই শিবাকে করা হচ্ছে, তিনি এখানে সর্বৌষধি জল রূপ তাকে শিবাকে এখানে অর্চনা করা হচ্ছে। এরপরে পঞ্চকষায় জল, ইনি রক্তদন্তিকা, তাকে এই স্নান করানো হচ্ছে। সুগন্ধি জল দ্বারা শোকরহিতা, তিনি অশোক বৃক্ষকে অবলম্বন করে আছেন, আর রক্তদন্তিকা ছিলেন দাড়িমি বৃক্ষকে। এরপরে কর্পূর জল দ্বারা মান বৃক্ষকে তে অবস্থিতা চামুন্ডাকে স্নান করানো হচ্ছে। আর গঙ্গা জল দ্বারা এই মহালক্ষ্মীকে, তিনি ধান্যতে স্থিতা আছেন, তাকে স্নান করানো হচ্ছে। হল মায়ের এই নবপত্রিকা রূপিণী মাতৃ স্নান এভাবেই এটি হচ্ছে। গঙ্গা জল দ্বারা শেষ এটি। এখন সুগন্ধি জল দ্বারা পুরো মাকে স্তৌত করে দেওয়া হচ্ছে। এখন স্নান সমাপন। এখন মাকে এই নবপত্রিকা রূপিণী মাতৃ দেবীকে মার্জন করে মুছিয়ে দেওয়া হচ্ছে। বস্ত্র দ্বারা বস্ত্রখণ্ড নিয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে এবং নিম্নোক্ত মন্ত্রে একটি মুছিয়ে নিয়ে বস্ত্র পরিধান করা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে পরিদত্ত পরিধান করো বাস সৈনাং শতায়ুষিং কৃণতু দীর্ঘমায়ু শতঞ্চ জীব শরদ সুবর্চা বসুনিচার্যে বিবৃত যাসি জীবন। কোন মাকে বস্ত্র পরিধান করানো হলো। বস্ত্র পরিধান অর্থাৎ বলা হচ্ছে এই কথাই, হে মা, তুমি এই বস্ত্র পরিধান করো, আমাকে শতায়ু করো, তুমিও শতবর্ষ ব্যাপিয়া এখানে আবির্ভূত হও। হে মা, তো
প্রভু তো এই সম্পদ এবং ধনরত্নে শোভিত হয়ে তুমি শত শত বর্ষ বিরাজিত হও। এই দেবী, এই নিখিল দেবগণের শক্তিসমূহের মধ্যে ঘনীভূত মূর্তি, অসুর সঙ্গে যুদ্ধকালে উদ্ভিদগণ, তরুলতাগণ রূপে তিনি দেবীরই বিভিন্ন রূপ। এটি একযুগে দেবীকে সহায়তা করেছিলেন সেই অসুর সংহারে। এখন সেই দেবীকে এই স্নানাদির পর তার বস্ত্র পরিধান করানো হচ্ছে। ওং পরিধত্ত বাসসৈনা ইত্যাদি মন্ত্রে দেবীর বস্ত্র পরিধান করানো হচ্ছে। দেবী যেন শতবর্ষ ব্যাপী এখানে অবস্থান করেন এবং ধন ধান্য সুখ সমৃদ্ধি সবকিছু সহায়ক হন। এইভাবে মাকে বস্ত্র পরিধান করানো হচ্ছে। তাকে তার তৃপ্তি বিধান, সেটি যে কোনোভাবেই হোক, পরিশ্রামতা মা দীর্ঘ পথ পরিশ্রম করে যেন এসেছেন, এসে তারকে একটু শান্তি ক্লান্তি দূর করার জন্য স্নানাদি ক্রিয়া করিয়ে মাকে এখন বস্ত্রাদি নতুন বস্ত্র পরিধান করিয়ে তারপর মাকে বিবিধভাবে বিবিধ উপাচারে বিভিন্ন ধরনের স্তবাদির দ্বারাই হোক আর স্তোত্রমন্ত্রই হোক আর উপাচার নিবেদন করেই হোক মাকে মায়ের প্রসন্নতা লাভের জন্য এখন পরপর এই পূজা শুরু হচ্ছে। এই মঠের পুজো স্বামীজি প্রতিষ্ঠিত। এখানে সেই মূল সমস্ত বিধান ধরেই করা হচ্ছে। সেই শতাধিক বর্ষব্যাপী এই পূজার অনুষ্ঠান একই রকম যথাযথভাবে সাধ্যমতো চেষ্টায় এটাকে করার চেষ্টা করা হয়। এটি পূজা উপাচার হয়তো উপকরণের কিছু কখনো কম বেশি হয়, কিন্তু মূল অনুষ্ঠান, মূল যে ক্রিয়া তার কোনো পরিবর্তন নেই। সেই একই ক্রিয়া অনুষ্ঠানাদি চলছে। এখন দেবীকে স্থাপন করা হবে। দেবীর এই বেলুর মঠ পুণ্যভূমি, এতে এই স্বামীজি প্রকল্পিত এই বেলুর মঠে মন্দির দেখা যাচ্ছে। সেটি তার জীবদ্দশায় এটি তিনি করে যেতে পারেননি, কিন্তু তারই নির্দেশিত এবং তারই সব ধারণা নিয়ে এই মঠকে, এই মন্দিরকে করা হয়েছে। মন্দিরের মধ্যে সমস্ত কিছু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির এক সুন্দর সমন্বয় এখানে আছে। যাই হোক, আমরা দেবী বস্ত্র পরিধানের পর এখন দেবীকে পরপর ভোগ নিবেদনাদি হবে।
এরপরে দেবীর মহাস্নান। সিরিয়ালটা করে দিন। দেবীর স্নান পরে হবে সেই মন্ত্রপাঠ করছি, যেটি অনেক বিস্তৃত। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত ইত্যাদি মন্ত্রেও পুজো হবে দেবীর। এখন নবপত্রিকা পুজোর পরেই আমাদের দেবীর মহাস্নান। সপ্তমী পূজা এখন শুরু হতেছে। বিভিন্ন উপাচারে বিভিন্নভাবে মাকে নিবেদন করা হচ্ছে। এখন মাকে সেই মণ্ডপের ভেতরে দেবীর বাম পাশে স্থাপন করা হচ্ছে। সেখান থেকে মা 3 দিন এখানে বিভিন্ন উপাচারে পুজো গ্রহণ করবেন। নবপত্রিকার শিরোদেশে চন্দন সিঁদুরের তিলক একে দেওয়া হচ্ছে, এবং তারপরে সেখান থেকে মাকে যথাস্থানে নিয়ে স্থাপন করে দেওয়া হচ্ছে। হলো এখন আবাহন করা হচ্ছে, আর ক্ষেত্রপালগণকে এখানে আবাহন করা হচ্ছে। এরা যেন এখানে অবস্থান করে, এরা ক্ষেত্রপালগণকে সব আহ্বান করা হচ্ছে। ক্ষেত্রপালগণ এখানে যেন আসেন, এখানে অবস্থান করেন, সন্নিহিত হয়ে থাকেন, সন্নিরুদ্ধ হন, ইত্যাদি ইত্যাদি মন্ত্র। ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহ তিষ্ঠত ইহ তিষ্ঠত ইহ সন্নিধি ইহাত ভব সন্নিহিতা ভব ইত্যাদি মন্ত্রে। এরপর দেবীকে এই মাসভক্ত বলি প্রদান করা হচ্ছে। এটি ভূতা অপসারণ, বিঘ্ন নাশক, এবং বেতালাদিকে বলা হচ্ছে যারা যেন কোনো বিঘ্ন না করেন। মাসভক্ত বলি বেতালাদিকে দেওয়া হচ্ছে। রুদ্রগণকে ঘোরতর যারা আছেন, রুদ্র রূপ ধারণ করে আছেন, বিঘ্ন কারক, এদের সবার কে প্রসন্ন করার জন্য মাসভক্ত বলি প্রদান করা হচ্ছে। মাসভক্ত বলি উভয়কেই, বেতালকেও করা হচ্ছে, করে নিবেদন করা হচ্ছে। এখন মাসভক্ত বলি নিয়ে, এবং সবাইকে বলা হচ্ছে এই আকাশে
সর্বত্র যা স্থিত হয়েছেন তারা যেন সবাই এই বলি গ্রহণ করেন। ভূতগণকেও সেভাবেই আহ্বান করে বলা হচ্ছে তারা যেন এই বলি গ্রহণ করেন। অতঃপর এই মঠের বেলুর মঠের দেখুন কারুকার্য, গর্ভগৃহ প্রবেশের সময় দেখুন সমস্ত ভারতের ভাস্কর্য শিল্প সব ওখানে, অজন্তা ইলোরা গুহা চিত্র এখানে আছে প্রথম শুরুতেই। মন্দিরের সর্বত্র শ্রীরামকৃষ্ণ মন্দিরে সর্বধর্মের সমন্বয়ের ভাব রয়ে গেছে। যাই হোক, পুজো দেবীকে নবপত্রিকাকে স্থাপন করা হচ্ছে, এখন ভূতাপসারণ হচ্ছে। ভূতাপসারণ করে সব সম্পূর্ণ হয়েছে। এখন কৃতাঞ্জলি হয়ে পাঠ করবে পূজক। বলছেন, মাকে বলছেন, মা এসো আগচ্ছ মদ্গৃহে দেবী সর্বকল্যাণ হেতবে বলি পূজা আমি মাং সর্বাং গৃহাণ পরমেশ্বর ইত্যাদি মাকে আহ্বান করছেন অষ্টাবি শক্তিবি সহ এরা আসবার জন্য। আর বলছেন বিল্ল শাখা অবস্থান করে তুমি যথা সুকম এই গ্রহণ করো। এখানে বিল্ল শাখা আছে, এখানে বেদে দেওয়া হয়েছে ফল যুগল। ফল যুগলেতে বেদ হয়েছে চণ্ডিকারই প্রতীক দেবীর, সেই ফল যুগল আহ্বান করা হয়েছে। এখন নবপত্রিকার সমস্ত বিঘ্ন বিনাশ এখনো করা হচ্ছে। বিঘ্ন বিনাশ এখন নবপত্রিকাকে স্পর্শ করে প্রার্থনা করা হচ্ছে, এই চামুণ্ডে চলো চলো শীঘ্র এ দুর্গে এই গৃহে প্রবেশ করো। উঠো মা সর্বকল্যাণকারিণী, একটু পূজা গ্রহণ করো, আমাদের প্রতি কৃপা বরদা হও, সকলের প্রতি বরদা দেয়নি হিতকারিণী হও। হে মা, তো তুমি এই পূজক গৃহে প্রবেশ করো, থাকো, অবস্থান করো যতক্ষণ না আমি এই পুজো করছি। এভাবে প্রার্থনা কৃত হচ্ছে। অতঃপর দেবী দুর্গার মহাস্নান। শীঘ্রং দুর্গে মম গৃহং প্রবিশ। ওম হ্রিং হুং ফট স্বাহা। ওম উত্তিষ্ঠ পত্রিকে দেবী সর্বকল্যাণ হেতবে। দেবীর এখানে নৈবেদিক পত্রিকার দক্ষিণ ভাগে এই আসনের উপর স্থাপন করা হচ্ছে। আর পত্রিকার মূল দেশে এই মন্ত্র ওং রাং রিং স্থাং স্তিং তমম্বিকে স্থিরাব, এই মন্ত্র পাঠ করে এই এখানে স্থাপন করা হচ্ছে। কাষ্ঠ নির্মিত আসনের উপর দেবীকে রাখা হচ্ছে। প্রতিমার দক্ষিণ স্পর্শে দেবীরই আরেক রূপ, দেবী এখানে নবপত্রিকা রূপে স্থিতা। মহাদেবীরই আরেক রূপ এই নবপত্রিকা, তিনি এখানে স্থিত হলেন। এরপর আনুষ্ঠানিকভাবে প্রতিমার মহাস্নান শুরু হচ্ছে। এই মহাস্নান 3 দিনই হবে, অর্থাৎ অষ্টমী নবমীতেও হবে, আজকে সপ্তমী হতে। তবে আজকের বিশেষ হচ্ছে সংকল্প, স্নানের সংকল্প করা হচ্ছে এবং এই প্রতিমা নির্মাণের জন্য যে মাসভক্তা বলি ইত্যাদি ইত্যাদি সব আজকে বিশেষ। অন্যদিন সেসব করতে হবে না, শুধু স্নানাদি ক্রিয়া
করলেই হবে। যজ্ঞাধিষ্ঠাত্রী নারায়ণকে বসানো হচ্ছে, তিনি যজ্ঞেশ্বর, তাকে নিয়ে আসা হয়েছে। তার এই উপচার দিয়ে পুজো, তাকে তো সমস্ত বিশ্ব প্রকৃতি তাকে পুজো করছে। তাকে কবির ভাষায় বলা যায়, তার আরতি করে চন্ন তপন দেব মানব বন্দে চরণ। এই তার অপরা প্রকৃতি দুটি দিয়েই তাকে পুজো করানো হচ্ছে। অপরা প্রকৃতি সেই ভূমি, অপ, অনল, বায়ু, খং, বুদ্ধি, মনোরেব ইত্যাদি, এটির দ্বারাও পুজো করা হলো। আর পূজক তিনিও প্রার্থনার দ্বারা, কেননা জীবভূতা মহাবাহ জয়দং দাঁড়িয়েতে জগৎ, সেই জীবরূপী পূজকও সেটি তিনি তার নিবেদন করছেন। পরা অপরা প্রকৃতি উভয়ের দ্বারাই সেই পরমা প্রকৃতিকে উপাসনা করা হচ্ছে। এখন দেবীর মহাস্নান। এই সকাল থেকেই আজকে ভক্তবৃন্দরা আসছেন দূর দূরান্তে, এসে কত ঠায় বসে থাকি। লক্ষ্য করেছি সেই বাম দিকের গেটে ভোর 4টের থেকে, এখন থেকে বলবো কেন, এই 4টের থেকে গেট খোলার আগে কত নিষ্ঠা ভরে কথা প্রসঙ্গে জানতে পারা গেছে, কেউ হয়তো রাত 12টার সময় রওনা দিয়েছেন। কি নিষ্ঠা ভরে সারাদিন মায়ের মণ্ডপে বসে আছেন। হ্যাঁ, সেই উপোস করে আছেন, মায়ের পুজো নিষ্ঠা ভরে দেখছেন। এটা যেন সবার কাছে একটু প্রেরণার মতো, প্রেরণা দান করে। এটি কি নিষ্ঠা ভরে বসে আছেন। বিশেষ মাতৃকুলেরা, এরা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি যে একঠাই বসেই আছেন। ওদের প্রসাদ গ্রহণ করে যাবেন হয়তো মধ্যাহ্নে, এর আগে ওরা স্থানচ্যুত হচ্ছেন না। কি নিষ্ঠা, কি ভক্তি, মহামায়ার এই পুজো। 4 দিনে নিরানন্দ জগতে আনন্দময়ীর আগমনে সবারই আনন্দ হচ্ছে। মহাপূজার অনুষ্ঠান এখন আমাদের আনুষঙ্গিক মাসভক্তাবলী ইত্যাদি দিয়ে শুদ্ধিকরণাদির পর এখন এটি সংকল্প হচ্ছে। এটি মহাস্নানের সংকল্প। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরং। एते गन्धपुष्पे वङ्गेते प्रियस्नानीय द्रव्येभ्यो नमः। আনুষঙ্গিক সব পুজোর উপক্রম করে যাচ্ছেন। মহাস্নানের আনুষঙ্গিক সমস্ত কিছু শুদ্ধিকরণ ক্রিয়া ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছে। ইহ সন্নিরুদ্ধা ভবত, ইহ সন্নিরুদ্ধা ভবত, ইহ সম্মুখী ভবত, ইহ সম্মুখী ভবত। অত্রাধিষ্ঠানং কুরুতমো পূজাং গৃহীত। এতে গন্ধপুষ্পে ওম বেতালেভ্यो নমঃ। वंगेतस्मै माशभक्तबले नमः। वंगेतस्मै माशभक्तबले नमः। वंगेतस्मै माशभक्तबले नमः। एते गन्धपुष्पे वंगेतस्मै माशभक्तबले नमः। एते गन्धपुष्पे तदधिपते देवाय श्री विष्णवे नमः। एते गन्धपुष्पे तत्सम्प्रदानेभ्यो वेतालेभ्यो नमः। विश्व
विश्वोम तत्सदद्य आश्विने मासी शुक्ले पक्षे सप्तम्यान्तितौ अस्यां मृण्मय्या दुर्गा प्रतिमायां मृत्तिकादिग्गता अपवित्र द्रव्यशुद्धिकामनया ॐ वां वीं गूं गौं गौं वः एष बलिर्वेतालेभ्यो नमः। সকাল থেকেই ভক্ত মণ্ডলীর আগমন হচ্ছে, দূর দূরান্ত থেকে আসছেন মঠ। এখানের নিষ্ঠা সমস্ত পুজো দর্শন করবেন। এই বেলুড় মঠের পুণ্য প্রাঙ্গণে এটি এসে সবাই এটি অনুভব করেন। কত দূর থেকে আসছেন, শহর থেকেও আসছেন, আর দূর দূর গ্রামাঞ্চল থেকেও অনেকেই আগমন করছেন। সবারই এক ভাব জগজ্জননীর সেই আরাধনা দর্শন করবেন। এখন মহাস্নান শুরু হয়েছে। প্রথমেই এই যে দন্তকাষ্ঠ নেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছে। ওম তচ্চক্ষুর্দেবহিতং পুরস্তাচ্চক্রমুচ্চরৎ পশ্যেম শরদশতং জীবেম শরদশতং শৃণুয়াম শরদশতং প্রব্রবাম শরদশতং। এখন পরপর বিল্লকাষ্ঠ দিয়ে গেছেন, উষ্ণদক নিবেদন করা হয়ে গেছে। এখন তণ্ডুল চূর্ণতে দর্পণ মার্জনও হয়েছে। এখন চক্ষু নেত্র উন্মিলন করা হচ্ছে দেবীর মহাস্থানে। দেবীকে দর্পণে বিশেষভাবে চিন্তা করে এই এক এক উপকরণ দিয়ে যাচ্ছেন। তৈল হরিদ্রা নিবেদন করতে করতে পাঠ, নানা রূপ ধরে দেবী দিব্যাবস্ত্রাবগুণ্ঠিতে তব অনুরূপন মাত্রেণ চিত্রদোষ বিনেশ্বতু। চন্দনাদি দিয়ে এরপরে হচ্ছে নিবেদন। ওম উদ্বর্তয়ামি দেবী ত্বাং যথেষ্টং চন্দনাদিভিঃ উদ্বর্তনং। মাকে প্রার্থনা করা হচ্ছে তৈল হরিদ্রা নিবেদন করে। তারপর যথেষ্ট পরিমাণ চন্দন নিবেদন করতে করতে আর বলছে, উদ্বর্তন করছি মা তোমাকে যথেষ্ট চন্দনাদির দ্বারা। এই উদ্বর্তন প্রদানের জন্য আমাকে কল্যাণ প্রদান করো তুমি। এরপরে মা সভক্ত বলি সেই বিঘ্ন বিনাশক মাকে নিবেদন করে। কিছু বিঘ্ন কারক যারা আছে সেই তাদের বেতাল আদিকে এগুলি নিবেদন করা হচ্ছে। এতে গন্ধপুষ্পে বেতালেভ্যো নমঃ। মাসভক্ত বঙ্গে তস্मै মাসভক্ত বলয়ে নমঃ, বঙ্গে তস্मै মাসভক্ত বলয়ে নমঃ, বঙ্গে তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। মাসভক্ত বলি নিবেদন হয়েছে। এখন দেবীর আজ্ঞা প্রার্থনা করা। আশ্বিনে মাসি শুক্লে পক্ষে সপ্তম্যান্তিতৌ अस्या भगवत्या मृण्मय्या विचित्र निर्माण कर्मणि यद्वैगुण्यं जातं तद्दोष प्रशमनाय एष मासभक्तबलिर् ओं वां वीं गूं वैं गौं वः वेतालेभ्यो नमः। ओम आज्ञापय महादेवी स्नानार्थं परमेश्वरी आदर्शे स्नापयामि त्वां। বেতালকে নিবেদন হয়েছে। এখন মায়ের জন্য স্নানের জন্য আজ্ঞা প্রার্থনা করা হচ্ছে। নিজ শক্তি অনুযায়ী তোমাকে মা বিভিন্ন উপাচারে প্রদান করব। এই মহাস্নান এটি একটি অঙ্গ। এখন শীতোষ্ণ সুবাসিত জল দ্বারা করা হচ্ছে। এখন পরমেশ্বরীকে বলা হচ্ছে জ্ঞান রূপিণীকে তপস
বংশের জন্য নিমিত্ত এবং পাপনাশের নিমিত্ত ইত্যাদি বলে মাকে স্নান করানো হচ্ছে। এবং পঞ্চগব্যাদি শোধিত যেটি ছিল সেগুলি এক পরপর দিয়ে যাওয়া হয়েছে। গোমূত্র, গময়, দুগ্ধ, দধি, শীতল জলে বেশি আছে তো ঘৃত বেশি মন্ত্র আছে তো এবং সৃষ্টির সুযোগ। এখন পঞ্চবেদ মন্ত্রে এখন শীতল জল দ্বারা স্নান করানো হচ্ছে। এই মন্ত্রটি 4 ঋগ্বেদের 4 মূল মন্ত্র। অগ্নিমিলেই পুরোহিতাং যজ্ঞস্য দেবমিত্রিজম ইত্যাদি মন্ত্রে। অন্তে আবার তন্ত্রেরও মন্ত্র আছে, দেবী স্বর্ণ দেবীর অভিষ্ট ইত্যাদি। এই পবিত্র জল দ্বারা, শীতল জল দ্বারা দেবীর স্নান করানো হচ্ছে। যাতে পবিত্রের দ্বারা তিনি শুদ্ধন্তু যেন সমস্ত কিছু মাকে শীতল জল দ্বারা স্নান করা। এরপরে ভৃঙ্গার স্নান করা হবে। ভৃঙ্গার স্নান এই নানা নদীর নাম আসবে। সীতা, অলকানন্দা, ভদ্রা, বৃষদ্বতী, তুঙ্গভদ্রা, কৃষ্ণবর্ণা, নর্মদা, পয়স্নী, তাপ্তি, ভীমরতী, ক্ষিপ্রা, বিতস্তা, ঐরাবতী, গোদাবরী, বিপাশা, শতদ্রু, সিন্ধুর, চর্মণবতী, কাবেরী, তাম্রপূর্ণী, মহানদী, করতোয়া, বাহুদা, সোন, বেত্রাবতী, দেবিকা, ভৈরবী, কৌকা, গোমতী, উৎপলাবতী, আত্রেয়ী, ভারতী, গঙ্গা, যমুনা, সরস্বতী, সরজু, গণ্ডকী আর পুণ্য গণ্ডকী আর শ্বেতগঙ্গা, কৌশিকী আর ভগবতী পাতালে যেটি স্বর্গে মন্দাকিনী। এই সমস্ত জল দ্বারা যেন ভৃঙ্গারেই দ্বারা স্নান করানো হচ্ছে। এই স্নান হয়ে গেল শীতল সমস্ত জলের স্নান এই হচ্ছে। তারপর গঙ্গা জল দ্বারা হবে, উষ্ণ জল, গন্ধাঢ্য জল, পবিত্র জল, পুষ্প জল, ফলোদক, ইক্ষুরস ও সাগর জল, সর্বৌষধি জল, মহৌষধি জল, সর্বৌষধি মহৌষধি, পঞ্চরত্ন জল। এই বিবিধ উপাচারে মায়ের মহাস্নান। ঋষयो मुनयो गावो देवमातर एव च देवपत्न्यो ध्रुवा नागा दैत्याश्चाप्सरसाङ्गणाः अस्त्राणि এই মহাপূজা অনুষ্ঠিত হয়েছে। এখন মা ক্লান্ত হয়েছেন, তাই সাধক পূজক তার মাকে যেন এটা বিভিন্ন উপচার নিবেদন করে যেন ক্লান্তি দূর করা হচ্ছে। তাকে কখনো বা মধুপর্ক দেওয়া হচ্ছে, কখনো বা আরো কোনো কিছু ছোট্ট উপকরণ নিয়ে নৈবেদ্য নিবেদিত হচ্ছে। এই বিভিন্নভাবে উপচার সকল সেটি ভাব নিয়ে, এটি সেই ভাব নিয়েই আসল কথা। উপচার সকল সেই সকল ভাব নিয়েই নির্মিত হয়েছে। তিনি আমাদের কত আপন। এই সংসার অরণ্যে অনন্য শরণ্যে, এই সংসারটি অরণ্য সদৃশ, মাকেই তিনি শরণ্য। তিনি আজ এসেছেন আমাদের কত প্রেমের পাত্র। তাই তিনি মহাপ্রিয়, তিনি একমাত্র প্রীতির পাত্র। তাই তাকে আজ আমরা নানান উপচারে নানানভাবে পূজা করার চেষ্টা করছি। তিনি আমাদের দুয়ারে নেমে এসেছেন দিব্যধাম থেকে, কৈলাস থেকে, সেই বৈকুণ্ঠ লোক থেকে বলা যেতে পারে। তাকে সম্বর্ধনা, যত্নের সেবা, এইগুলি কাজেই আমরা পরপর অনুষ্ঠানগুলি হচ্ছে। স্নান হয়েছে, কিছু এখন নিবেদনাদি হচ্ছে। এইটি
এখন এইটি যে মহাপূজার যে প্রথম অঙ্গ সেটি এখন অনুষ্ঠিত হচ্ছে। আজ এই যে আমরা এখন যা সেই দেখছি প্রতীকটি দেখছি বেলুড় মঠের প্রতীক। এই প্রতীকটি স্বামী বিবেকানন্দ নিজেই তিনি করে গেছিলেন। জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি, এই 4 যোগের এখানে সমুচ্চয় এবং প্রত্যেকটি প্রতীকী একটা বিশেষ ভাবের ইঙ্গিত করছে। আর সেই যে প্রবেশদ্বারে যেটা দেখা যাচ্ছে সেটি ও একটা বিশেষ সংস্কৃতি, অজন্তা ইলোরার সেই প্রবেশ কক্ষের সেটি আছে এখানে। এখন সেই প্রবেশ কক্ষে এখানে এরপরে আমরা দেখছি এখানে মন্দিরের, পুরনো মন্দিরের ঠাকুরকে, সেখানেই স্বামীজি প্রথম এখানে এই মন্দিরেই স্বামীজি ঠাকুরকে বসিয়েছিলেন। সিসি মা এসেছিলেন, সেখানেই সাজিয়ে দেওয়া হচ্ছে মায়ের উপচার। এটি যাই হোক, পুজোর বিভিন্ন উপচার চলছে আমাদের এখানে। মায়ের পুজোর এটি মহাপূজা আগেই বলেছি, সেইটার 4টি অঙ্গ। এখন মহাপূজার এই পূজনটি চলছে। পূজা মণ্ডপে বসে এই আমরা দেখব পূজার উপচার সামর্থ্য অনুসারে 5 হয়, 10 হয়, 16 হয়। এই মহাপূজায় এই 16 উপচারই বিধি। এই বিভিন্ন গ্রন্থে এগুলির বিভিন্ন ভাবে বলা হয়েছে, একটু পার্থক্য অল্প বিস্তর হয়। এখানে আমরা দেখব 16 উপচার যেটি হচ্ছে 16টি ঠিক নয়, দেবীর একটু নাধিক হয়, 2টি 3টি বেশিও হয় কখনো। আবার বিভিন্ন প্রতিমাস্ত দেবতাদের 10বিধ হবে উপচার, 5বিধও আছে। মহানির্বাণতন্ত্রীটা 16 উপচারের নিবেদন বলছেন: আসনং স্বাগতং পাদ্যম অর্ঘ্যম আচমনীয়কং মধুকর্কং তথা আচম্যং স্নানীয়ং বস্ত্রভূষণে গন্ধ পুষ্পে ধূপ দীপে নৈবেদ্যং বন্দনং তথা দেবার্চনাসু নির্দিষ্ট উপচারশ্চ 16। অর্থাৎ আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বস্ত্র, ভূষণ, গন্ধ পুষ্প, ধূপ দ্বীপ, নৈবেদ্য ও চন্দন, এই 16টি পূজার উপচার। দেখা যাচ্ছে মঠের বর্ষিয়ান প্রাচীন সন্ন্যাসীরা কি ভাব নিয়ে বসে আছেন। সেই সকাল থেকে মাকে অঞ্জলি দেবেন, বস করে আছেন, মনে মনে মায়ের মন্ত্র জপ করছেন। কেউ বা মাকে বিবিধ পুষ্পাদি দ্বারা সাজিয়েও দিচ্ছেন। মায়ের আরেকই রূপ শ্রী মায়ের মন্দিরে পুজোকে এভাবে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য নিবেদন করছেন পরপর। সব দিক থেকে একটা পূজার ব্যবস্থা চলছে বিভিন্নভাবে, বিভিন্ন উপচারে এভাবে এই বিরাটের পুজোর আয়োজন চলছে। পূজক এখন মাল্য নিবেদন করছেন পুজোর উপচার। এখন সেই দেবতা, অধিষ্ঠাত্রী দেবতা যিনি, তাকে এনে তাকে এখন স্নানাদি করিয়ে করানো হচ্ছে। স্নানাদি করে মুছিয়ে নেওয়া হবে। তিনি যজ্ঞাধিষ্ঠাত্রী, যজ্ঞেশ্বর নারায়ণ। নারায়ণকে এখন বানেশ্বর শিব এবং নারায়ণ দুজনই আছেন। এদের ওনাদের নিবেদন হচ্ছে পুজো উপকরণ। পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারম রক্তধাতবম নিষেত্বর্জত্বা বায়বস্ত দেবো সবিতা প্রার্পয়তে শ্রেষ্ঠতমায় কর্মণি
ওম অগ্নবায়াহি গীতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা ষোড়শোপচার গানের ওম সর্বাগ্রে আসন প্রদান ভবন্তু পীতয়ে স্বর্ণাসন, কাষ্টাসন, বস্ত্রাসন, কুশাসন, যার যেরকম সামর্থ্য। শঙ্খজল ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। কোনো সময় বা পত্র দিয়ে বা একটি পুষ্প এটিকে আসন কল্পনা করা হয়। তবে আসন দিলেই হবে না, স্বাগত জানাতে হবে। এই যে আমরা লৌকিকভাবে যেভাবে অভ্যর্থনা করি ইত্যাদি মুদ্রা সহযোগে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইত্যাদি বলা হয় বলেই তাকে যথাস্থানে উপবেশন করানোই স্বাগতম। এই মন্ত্র, বীজ মন্ত্র সহ ইত্যাদি উচ্চারণ করতে হয়। এখন এই সব অধিষ্ঠাত্রী দেবতা বানেশ্বর এবং নারায়ণ, এরা যজ্ঞ সাক্ষী। এই নারায়ণ যজ্ঞ সাক্ষী, তার কে সামনে রেখে তার সমস্ত পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই নারায়ণকে এখন চন্দন ভূষিত করে অসুখে তুলসী পত্র একটি নিবেদন করা হচ্ছে। ইনি সর্বযজ্ঞেশ্বর হরি। তাকে তার প্রীতির জন্য বিল্ল তুলসী পত্র প্রদান করা হচ্ছে। তিনি সমস্ত যজ্ঞ নিয়ন্ত্রণ করবেন, যজ্ঞেশ্বর হরি নারায়ণ। যাই হোক, ষোড়শোপচারের প্রসঙ্গে যাই। সেই উপবেশন করে প্রথমে দিতে হবে পাদ্য, পা ধুইয়ে দিতে হবে মা। পাদ্যের পর একটি অর্ঘ্য। অর্ঘ্যতে জল, দুগ্ধ, কুশাগ্র, দধি, অক্ষত, তিল, জব ও শ্বেতশস্য ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে অর্ঘ্য অর্পণ করতে হয়। এরপর মায়ের মুখ প্রক্ষালনের জন্য আচমনীয় প্রদেয়। শুদ্ধ জল দিয়েই আচমনের কাজটি করা হয়। এখন অর্ঘ্য দেওয়া হচ্ছে, অর্ঘ্যটি সাজিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আচমনের পর তারপরে কেউ কেউ কর্পূর সুগন্ধিযুক্ত পুষ্প জলও দেওয়ার বিধান আছে। এখন অনেক দূর থেকে এসেছেন মা বিশ্রামের জন্য, তাকে একটি পানীয় অর্পণ করতে হয়। এখন নারায়ণের পুজো চলছে, কিন্তু মায়ের পুজোর কথা বলছি। এটি না বিধি প্রায় একই। তিনিও অতিথি আছেন নারায়ণ, কিন্তু মায়ের সঙ্গে বিশেষভাবে এখানে এই বিশেষভাবে যেটি দেওয়া হয়, এসে প্রথমেই অর্পণ করতে হয় মধুপর্ক। 5টি জিনিস মিশিয়ে মধুপর্ক: দধি, ঘৃত, জল, মধু ও চিনি। নারকেল জলও মেশায়, কাঁসার পাত্রেও দিতে হয়। এটি মধুপর্কটি হচ্ছে সৌখ্য, ভোগ্য, পুষ্টি ও তুষ্টি প্রদায়ক। এই মধুপর্ক অর্পণের পর আবার মুখটা ধুয়ে দিতে হয় পুনরাচমনীয় দিয়ে। এখন দেবীর ক্লান্তি দূর হওয়ার জন্য স্নান করানো হয়। এটি আগে মহা স্নান করানো হয়েছে, তবে মুখ্যত মহাষ্টমীতেই মহাস্নান করানো হয়। নবপত্রিকার স্নানটি সপ্তমীর বিশেষ ইত্যাদি। এই দেবীর বিভিন্ন উপচারে স্নান করানো হয়েছে। স্নান করেই তারপরে তাকে অনুলেপনাদি দিতে হচ্ছে, গন্ধ দ্রব্য ইত্যাদি পূজার প্রধান অঙ্গ। এগুলি মায়ের পূজায় বিল্লপত্র, জবা পূজার শ্রেষ্ঠ। এখানে নারায়ণের পূজায় শ্বেতপুষ্প দেওয়া হচ্ছে, তুলসী পত্র। মায়ের ব্যাপারে নাগকেশর, এই ফুল ইত্যাদি বিভিন্ন পুষ্প দেওয়া হয়। এরপরে ধূপ দ্বীপ, এরা
বলেন ধূপ মানে এরা ধূত বিনাশ করেন সব অশুদ্ধি, পরমানন্দ প্রদান করেন, এই জন্য এর নামও ধূপ। ধূপের ধূম আরামদায়ক হবে, এটি না সাক্ষীরন্দ্র সুখদ হতে হবে, এটি নিস্তাপ হবে। এই ষড়ঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ, এরকম ধূপ প্রস্তুত করা হয়। ধূপে গুগ্গুল, চন্দনের গুঁড়ো থাকা বাঞ্ছনীয়। এই ধূপ মাকে অর্পণ করতে হয়। একটি দীপও দান করতে হয়। দীপটি নেত্রানন্দদায়ক, দীপে তাপ হবে না, দূর তাপও বিবর্জিত হতে হবে। পলিতা এটা খুব মোটা হবে না, দীপটি উচ্চস্থানে থাকবে। তখন মাকে এভাবেই বলা হবে অগ্নির জ্যোতি, রবির জ্যোতি, চন্দ্রের জ্যোতি ইত্যাদি, অর্থাৎ তোমার জ্যোতি অগ্নিকে তেজস্বী করেছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমোস্তুতে। পূজার এরপরে ভোগের নাম নৈবেদ্য। এরপরে নৈবেদ্য নিবেদন হবে। এটি মনপ্রিয়ঞ্চ নৈবেদ্যম। মা স্ত্রী রূপা, কাজেই স্ত্রীণাং প্রীতিকরম, এইটি মায়ের প্রিয়। মায়ের প্রিয় জিনিস এগুলি কালিকা পুরাণে আছে। ঘৃতযুক্ত শাল ধান্না অন্ন, মাস, মুদ্গ, তিল, পরমান্ন, পিষ্টক, খিচুড়ি, মোদক, চিড়ে, মুড়কি, দ্রাক্ষা, পনস, খরজুর, শ্রীফল, ব্রাহ্মী, কলমি, পুনর্নবা প্রভৃতি শাক, দধি, দুগ্ধ, ঘৃত, নবনী, শর্করা, মধু ইত্যাদি যাকাই ভক্তি করে দেওয়া যাবে সেটি তার গৃহীত হবে। আচ্ছা, এখন এখানে সামনে দেখানো হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মন্দির, প্রথম সংঘাধ্যক্ষ। তিনি এখানেই তার সমাহিত করা হয়েছিল, তাকে দাহ শেষ ক্রিয়াটি এইখানে, তার উপরেই স্মৃতি মন্দির গড়ে উঠেছে। তিনি সংঘের প্রথম অধ্যক্ষ। গঙ্গার পারে এই প্রথম ব্রহ্মানন্দ মন্দির। এরপরেই যেটি দৃষ্ট হচ্ছে সেটি শ্রী শ্রী মা শারদা দেবীর মন্দির। এটি মায়ের জীব। এই মন্দিরটি শ্রী শ্রী মা গঙ্গামুখী হয়ে আছেন। এখানে মহাপুরুষ বলছেন সতীর দেহ 51 পীঠে ছড়িয়ে আছে, আর একটি জায়গার মধ্যেই এই সতী দেহ আছে স্থিত। এই জন্যই বেলুর মঠের এত মহিমা। 51টি পীঠের এক জায়গায় একই স্থানে স্থিত, এটি বড় একটা বিচিত্র ঘটনা। এরপরে পূজক, আমরা পুজোতে ফিরে যাই। পূজক এখানে শিবের স্নান করাচ্ছেন। শিবের এই বানলিঙ্গ শিবের পরেই অনেক সব উপচার অর্পিত হয়। সেই বানলিঙ্গ শিবের পুজো হচ্ছে। এরা প্রতিমাস্থ দেবদেবী থেকে এই নারায়ণ এবং শিব আলাদা। প্রতিমাতেও অনেক চিত্রিত দেবতা আছেন, তাদেরও পুজো হবে পরপর এক এক করে। এখানে বানেশ্বরীর পুজো হচ্ছে, ধুতর ফুল দিয়ে ধ্যান করা হচ্ছে। এই বানেশ্বর শিব এরপরে পূজিত হচ্ছেন।
আমরা আলোচনা করছিলাম দেবীর ষোড়শোপচারের, যে এখানে পূজা, মহাস্নান আর যদি বলি হোম থাকে তাহলেই মহাপূজা হয়। এখন স্নান হয়েছে, পুজো কর্মটি এরপর এখন চলছে দ্বিতীয় কর্মটি। বিভিন্ন উপচারে এই প্রতিমাস্ত দেবতা নারায়ণ, শিব সবারই পরপর পরপর পুজো অনুষ্ঠিত হচ্ছে। ओम बाणेश्वराय नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुण्डधवलेन्दुजटाधराय दारिद्र्यदुःखदहनाय नमः शिवाय। ओम प्रकृत्यै नमः, ओम कूर्माय नमः, ओम अनन्ताय नमः, ओम पृथिव्यै नमः, ओम क्षीरसमुद्राय नमः। এই ব্রহ্মানন্দ মন্দির আবার দৃষ্ট হচ্ছে। এটি 1922 সালে মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের ভেতর স্বামী ব্রহ্মানন্দের বিগ্রহ প্রতিকৃতি আছে। এটি এ নিয়ে 4টি মন্দির, পুরনো মন্দির, এই শ্রীরামকৃষ্ণ মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, শ্রী মায়ের মন্দির এবং স্বামী বিবেকানন্দেরও মন্দির, সমাধি মন্দিরটি আছে গঙ্গার তটে। এটি স্বামীজি চেয়েছিলেন এই গঙ্গার তীরে, শ্রীরামকৃষ্ণদেব গঙ্গা বড় ভালোবাসতেন, শ্রী মাও তাই এই গঙ্গার তটে এই মঠটি তা স্থাপন করেছিলেন। গঙ্গাকে অবলম্বন করে এই গঙ্গার মহিমা শ্রীরামকৃষ্ণ কতভাবেই কত কিছু বলতেন। এই গঙ্গা বাড়ি, ব্রহ্মবাড়ি আরো অনেক কিছুই তিনি গঙ্গা জল ছাড়া চলতেন না। আর স্বামীজি বলছেন এটি গীতা গঙ্গা হিন্দু হৃদয়ানি। শ্রীরামকৃষ্ণের গঙ্গা ভক্তি দেখে তার পরবর্তী যারা শিষ্যরা ছিলেন তাদেরও সেই গঙ্গা ভক্তি সঞ্চারিত হয়েছিল। স্বামীজি বিদেশ যাত্রা কালেও সেই গঙ্গা বাড়ি নিয়ে যাচ্ছেন। বলছেন এই পাশ্চাত্যের নানান ভোগগুলোর মধ্যে যখন এই বহির্মুখী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, তখন হঠাৎ ওই গঙ্গা জল থেকে খুলে বাগে পেলেই আমি এক গন্ডুস পান করে নিই, আর তখনই তার মন কোথায় সমাহিত যায়। এভাবে রসিকতা করে স্বামীজি গঙ্গার মহিমা উল্লেখ করেছেন। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী চপল তরঙ্গে। এই গঙ্গার মহিমা বলা যায় না। সেই বিষ্ণু পাদ উদ্ভূতা, এই বিষ্ণু পাদ উদ্ভূতা গঙ্গা পতিত উদ্ধারিণী, কলুষ বিনাশিনী গঙ্গা। এই গঙ্গা তটেই এই শ্রীরামকৃষ্ণ মঠ, বেলুর মঠ অবস্থিত। এই সমস্ত গঙ্গার তটটি এখানে স্বামীজির স্বপ্নের সেই বেলুর মঠ, এখানে সেই মণ্ডপে আজকে সেইখানের পবিত্র প্রাঙ্গণে দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণের পুজো চলছে। এখন আমরা পরপর দেবতাদের পুজো একটি একটি করে অনুষ্ঠিত হতে চলছে। সুচারুদশনাং তদ্বদ পীনোন্নতপয়োধরাম শ্রীভঙ্গস্থান সংস্থানাম মহিষাসুরমর্দিনীম মৃণালায়ত সংস্পর্শদশবাহু সমন্বিতাং
त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं प्रमाददः देवीके तीक्ष्णबाणं तथा ध्यान शक्तिं करें। दक्षिणेषु विचिन्तयेत् हेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामतः सन्निवेशयेत् अधस्तान् महिषं तद्वद् विशिरस्तं प्रदर्शयेत् शिरश्छेदोद्भवं तद्वद्दानवं खड्गपाणिनं हृदि शूलेन निर्भिन्नं निर्यदन्त्रविभूषितं रक्तारक्तिकृताङ्गं च रक्तविस्फुरिते क्षणं वेष्टितं नागपाशेन भ्रूकृते भीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुधिरवक्त्रं च देव्या सिंहं प्रदर्शयेत् देव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदूर्ध्वं तथा वाममङ्गुष्ठं महिषोपरि प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदां शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहां स्तूयमानं च तद्रूपममरैः सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाभिचण्डिका आभिशक्तिभिरष्टाभिः सततं परिवेष्टिताम् चिन्तयेत् जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदाम्। দেবীর ধ্যান হওয়ার পরে এখন মানস পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। বলা হচ্ছে যে দেবীর হৃদয়স্থিত পদ্মাসন, মস্তকস্থিত সহস্রদল পদ্ম থেকে অমৃত আনয়ন করে দেবীর পাদদ্বয় প্রক্ষালন যেন করা হচ্ছে এবং মনকে অর্ঘ্যরূপে নিবেদন কৃত হচ্ছে। দেবীর আচমন ও স্নান নিমিত্ত ওই অমৃত পুনরায় প্রদত্ত, মনে মনে এটাই চিন্তা করতে হচ্ছে। বস্ত্র আকাশ তত্ত্বরূপে, চন্দনাদি গন্ধদ্রব্য গন্ধতত্ত্বরূপে নিবেদন করা হচ্ছে। চিত্তকে পুষ্প রূপে, প্রাণাদি ধূপ তেজতত্ত্ব প্রদীপ রূপে, সুধা সমুদ্র নৈবেদ্য রূপে, অনাহত ধ্বনি ঘণ্টা রূপে, বায়ুতত্ত্ব চামর রূপে, সহস্রদল পদ্ম সহস্রার ছত্র রূপে, শব্দতত্ত্ব সঙ্গীত রূপে, ইন্দ্রিয়ের কর্মসকল ও মনের চাঞ্চল্যকে নৃত্য রূপে দেবীকে নিবেদন করণীয়। নানাবিধ ভাব পুষ্প যেমন মায়াহীনতা, অহংশূন্যতা, অনুরাগ রাহিত্য, প্রমত্ততাহীনতা, মোহশূন্যতা, অনুরাগ যুক্ত হবে প্রমত্ততাহীনতা, মোহশূন্যতা, দম্ভরাহিত্য, দেশহীনতা, ক্ষোভশূন্যতা, মাৎসর্যহীনতা, লোভশূন্যতা, এইগুলিকে জ্ঞানীগণ 10টি ভাব পুষ্প বলেন। আবার অহিংসারূপ শ্রেষ্ঠ পুষ্প, ইন্দ্রিয় নিগ্রহরূপ পুষ্প, দয়া পুষ্প, ক্ষমা পুষ্প, জ্ঞান পুষ্প, এই মোট 15টি ভাব পুষ্প প্রদান করতে হবে, করে দেবীর অর্চনা এবং পূজা সম্পাদন করতে হবে। অর্থাৎ অতি শুদ্ধ ও পবিত্র হৃদয়ে মহামায়া জগজ্জননী আবাহন ও পূজা করণীয়। সাধক পূজক ওই গুণাবলী তার প্রয়োজন, এটি মানস পূজায় ব্যক্ত হচ্ছে। দেবীর ধ্যান মন্ত্রটি ও সুন্দর বাহ্য পূজা ধ্যান যেটি ব্যক্ত হচ্ছে, মা জটাজুট ধারিণী, মস্তকে অর্ধচন্দ্র শোভিতা, পূর্ণচন্দ্র সদৃশাননা, ত্রিনয়না, অতসী পুষ্পের ন্যায় গাত্রবর্ণযুক্তা, নবযৌবনশালিনী, সুলোচনা দেবী, সকল আভরণে বিভূষিতা, সুদৃঢ়ভাবে দণ্ডায়মানা, স্থূল উন্নত পয়ধর ও সুসজ্জিত দন্তপঙ্ক্তি শোভিতা, মহিষাসুর দলনরতা দেবী
ত্রিভঙ্গ মূর্তিতে বিরাজমানা, মৃণালের ন্যায় দীর্ঘায়ত ও সুবিন্যস্ত দশবাহু সমন্বিতা।